আজকে রান্না করব লাউ চিংড়ি। প্রথমে লাউটাকে টুকরো টুকরো করে কেটে নিব, যাতে সুন্দর করে ছিলানো যায়, মানে ছিলানোর সুবিধার্থে আর কি। ছোটো ছোটো করে কাটা হয়ে গেলে তারপরে একটা ছোটো ছুরির সাহায্যে সুন্দর করে লাউয়ের ছালগুলো ছিলিয়ে নিব। ছিলানো হয়ে গেলে ছাঁকনির মধ্যে নিয়ে সুন্দর করে পানি দিয়ে ধুয়ে নিব। লাউ ছোটো ছোটো টুকরো করার আগে ধুয়ে নিলে সেটা ভালো হয়, কারণ লাউ রান্না করার সময় অটোমেটিক পানি উঠে যায়, এই জন্যে। তারপরে লাউটা ছোটো ছোটো করে কেটে নিব, যেহেতু চিংড়ি মাছের সাথে দেবো তাই টুকরোগুলো ছোটো ছোটো হওয়া লাগবে, এই জন্য লাউটা ছোটো ছোটো করে কেটে নেব। আমার কাটা কমপ্লিট। এখন মশলা রেডি করার পালা। ব্লেন্ডারের মধ্যে কাঁচামরিচ, পেঁয়াজ, অল্প একটু আদা, অল্প একটু রসুন, চাইলে কেউ স্কিপ করতে পারো যার যার ইচ্ছা মতো। তারপরে হলুদ, সামান্য একটু জিরা, যে যেমন প্রেফার করে। তারপরে লবণ, সব কিছু দিয়ে ব্লেন্ডারে সুন্দর করে মিহি পেস্ট করে নেব। পেস্ট হয়ে গেছে, তারপরে পেঁয়াজ কেটে নেব কুচি 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 করে। আমি পেস্টে বেশি পেঁয়াজ দেওয়ার কারণে কাটা পেঁয়াজটা একটু কমিয়ে ব্যবহার করব। তেলে হালকা একটু জিরা দিয়ে তারপর এটা নেড়ে চেড়ে পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিব। লাল লাল করে ভাজা হয়ে গেলে তার মধ্যে পেস্ট করে ফেলা মশলাটা দিয়ে দিব। আমি তার সাথে একটু পানি অ্যাড করে নিচ্ছি মশলার সাথে। তারপরে মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেলে তার মধ্যে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিব। চিংড়ি মাছ দিয়ে ভালোভাবে আরও কিছুক্ষণ কষায় নিতে হবে। এই পর্যায়ে আমি ঢেকে দিলাম, যাতে চিংড়ি মাছের ফ্লেভারটা অনেক সুন্দর আসে। ভালোভাবে নেড়ে আবার ঢেকে দিলাম। চিংড়ি মাছ ভালোভাবে কষানো হয়ে গেলে তার মধ্যে লাউগুলো ছেড়ে দিব, কেটে রাখা লাউগুলো ছেড়ে দিব। তারপর সুন্দর করে নেড়ে চেড়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব, ঢেকে দিব। দেখেন আমি কোনো পানি ইউজই করি নাই, তা সত্ত্বেও লাউয়ের পানি বেরিয়ে গেছে। লাউটা অনেক সুন্দর ছিল, অনেক তাড়াতাড়ি এজন্য নরম হয়ে গেছে। আমার পানি ইউজই করা লাগে না। শেষ পর্যায়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে নামিয়ে ফেলব। এটি লাউ চিংড়ি।